রিক্সায় ছিলাম না, রাজপথে ছিলাম না। এই বিএনপি করতে যে আমার পরিবারের 5 জন মানুষকে আমি হারাইছি, তাদেরকে আমি দেখতে আসতে পারি না। আপনি কয়জন হারাইছেন বলেন? এমনকি এই যে আরজু ভাই, এই কয়েকদিন আগে আমরা আরজু ভাই স্মরণ সভা করলাম এখানে। ওই আপনারা তো দায়িত্ব আছেন, আরজু ভাই তো আপনারই সহকর্মী ছিলেন। উনি তো তার ব্যক্তিগত কারণে তো মানে হয়নি, তাই না? দুনিয়া ছেড়ে যায়নি। দল থেকে মিছিল করতে যে ওই দিন জেলা বিএনপি সভাপতি, সেক্রেটারি সবাই ছিলেন। ওই দিন তাদের সাথে উনি অ্যারেস্ট হয়েছিলেন। আপনি ছিলেন কোথায় বলেন তো ভাই? এত বড় বড় কথা বলেন, এ ছিল না, ও ছিল না, যত চাকরি বলে আপনারাই। আর একজন বলে এই যে আমরা সেদিন একটা প্রোগ্রাম করছি মিরপুরে, ওই দিন একটা প্রোগ্রাম ছিল, সদস্য সাহেব বলছে আমরা বলে এখানে প্রোগ্রামই করি, আমাদের সাথে কোনো লোকজন নাই, কোনো কিছু নাই। মিরপুরে মিডিয়ার সামনে এই কথা বলছে, আমাদের সাথে বলে কেউ নাই। আপনারা আমাদের সাথে নাই ভাই? আসেন না, একটু দেখে যান এখানে কারা আছে। আপনারা তো প্রোগ্রাম করলেন 2 দিন আগে, আমাদের দেখা দেখি আরজু ভাই স্মরণ সভাটা এই যে গোয়া যেখানে আছে, গোয়াকে বলে ফোন দিয়েছিলেন এক নেতা, যে ওকে তো গোয়া ওই কথাটাই বলছে আরজু ভাই সন্তান ছেলে। এই যে গোয়া তখন উত্তরটা দিয়েছিল যে আপনারা তো দেখা দেখি আমার প্রোগ্রাম চাচারা করছে, আপনারা দেখা দেখি করছেন, যে আমার বাবার মৃত্যু নিয়েও আপনারা পলিটিক্স করেন না। সন্তানের কতটা কষ্ট হইতে পারে চিন্তা করছেন? সারা জীবন যে ব্যক্তিটা এই দলের জন্য জীবন যৌবন সবকিছু দিয়ে গেছে এবং আপনার সাথে করছে, আমি যতটুকু জানি তাকে কিন্তু পৌর বিএনপিতে এই আরজু ভাই জায়গা করে দিত। এবং ওই পৌর বিএনপিতে পূর্ণাঙ্গ কমিটি যখন হয়, এই কুতুবুদ্দিন আহমেদ ষড়যন্ত্র করে আরজু ভাইকে মাইনাস করে। বলেন, কথা বলেন, আমি এই কথাগুলো বলছি, উত্তর দিন যদি উত্তর থাকে। অতএব ষড়যন্ত্র করা বাদ দেন। আমরা তো আপনাদের সময় দিয়েছিলাম, আপনারা প্রোগ্রাম করতে পারছিলেন না। অপু ভাই বলেছে তোর ভাগাড়ের ভিতরে জেলা বিএনপির প্রোগ্রাম করতে কি আছে? ভাগাড়ের ভিতরে যে প্রোগ্রাম করছেন, লজ্জা থাকলে আপনাদের লজ্জা আছে, বিএনপিটাকে কোথায় নিয়ে গেছেন একবার চিন্তা করছেন? ওই ভাগাড়ের ভিতরে যায় আপনারা প্রোগ্রাম করেন। চলো চলো।